দেখো এই মুহূর্তে এন্টালি বিধানসভার যে বিধায়ক, বর্তমান বিধায়ক স্বর্ণকমল সাহা এবং প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং বর্তমান বিধায়ক তারই ছেলে সন্দীপন সাহা, সেই সন্দীপন সাহার বিরুদ্ধে এবং স্বর্ণকমল সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সেই কারণেই আজকে বিজেপির পক্ষ থেকে তার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে এটা স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহার বাসস্থান। এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে খচ্চর, এই খচ্চরের মাথায় যে মুকুটটা রয়েছে বা মুখোশটা রয়েছে সেটা সন্দীপন সাহার মুখোশ রয়েছে এবং এটা স্পষ্ট যে সন্দীপন সাহাকে এইভাবে খচ্চর রূপী করে নিয়ে আসা হয়েছে। এটা একটা চিত্র। আর একটা হচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি এখানে রয়েছেন। আমি একটু কথা বলবো। জনতার বিক্ষোভ আছে, জনতার বিক্ষোভ আছে। জনতার টাকা খেয়ে বাপ বেটা চুপচাপ বসে আছে। ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছে। জনতা জিজ্ঞেস করছে যে ওদের টাকা কোথায়। একজন বাপ একজন বেটে, মানে এরা এখন দেখাচ্ছে যে এরা কিছুই জানে না। তাহলে তো এরা গাধা আছে, যে 25 বছর তৃণমূলে থেকে এরা গাধা আছে যদি কিছুই জানে না। এটা অনেক আগে হওয়ার দরকার ছিল। সবকুছ খেয়ে দে এখন আবার তো ওটাই কথা, সন্দীপনের মতন সাধু সাজার চেষ্টা, মানুষের টাকা খেয়ে এখন সাধু সাজার চেষ্টা। তৃণমূল বলে কিছু নেই ভাই, জনতার যা টাকা খেয়েছো তাই জবাবটা দাও। আমি একটু দেখানোর চেষ্টা করবো। নেত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, এটা প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং বর্তমান বিধায়ক সন্দীপন সাহার বাড়ি এবং এই মুহূর্তে জনতা এসেছে, চটি দিয়ে মারা হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো। 15 বছর রায়ত্ব করেছে, জায়গা জমি সব হারাপ করেছে। তারপরে 15 বছর পর ছেলেকে দিয়েছে যে এবার তুই কর। 5 বছর ছেলে কি করবে? এই তৃণমূল দল বলে থাকলো না, ছেলেকে দিয়েছে যাতে নিজে যাতে না ধরা পড়ে। লুটে খেয়েছে স্বর্ণকমল সাহা 15 বছর মানুষের অতুর থেকে আরম্ভ করে জমি থেকে আরম্ভ করে 15 বছর বাবা চুরি করেছে, এবার ছেলেকে নামিয়েছে চুরি করানোর জন্য। কত চুরি, কত টাকা চুরি করা চলবে না। সাধারণ মানুষ এইভাবে কথা বলছেন, এনারা স্থানীয় মানুষ, তারা এইভাবে এই বিক্ষোভ থেকে এসেছেন এবং এইভাবে কথা বলছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে ব্যানার বা পোস্টার নিয়ে আসা হয়েছে তার মধ্যেই কালি লিপ্ত করা হয়েছে এবং কালিমা লিপ্ত করে বলা হয়েছে যে এই সন্দীপন সাহা এবং স্বর্ণকমল সাহা তারা সম্পূর্ণ দুর্নীতিবাজ বা দুর্নীতিদের সঙ্গে যুক্ত। আমি একটু দেখানোর চেষ্টা করব যে দরজা, স্বর্ণকমল সাহার বাড়ির যে দরজা, সেই দরজায় জুতো ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা ভালো হচ্ছে, চোর লোক, এই সব চোর। সাহেবাবাদের ধাপায় 200 স্কোয়ার ফিটে করে নিয়েছে টাকা, পুরো টাকা কোটি কোটি টাকা নিয়ে চুরি করেছে সবাই। সবাইকে ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, সব দিকে সবচেয়ে চোর এটা। 5 বছর কিছু কাজ করেনি। মারাত্মক ক্ষোভ পুঞ্জীভূত হয়ে রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। অভিরূপা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, অভিরূপা হাজরা ছিলেন সরাসরি।